বাইরে তালাবদ্ধ জাদুঘর, ভেতরে চলছে নিয়োগের অস্বচ্ছ কার্যক্রম। বিজ্ঞপ্তি প্রকাশের আগে ভাইবা, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি, আর লাখ টাকার বিনিময়ে মিলছে সরকারি পদ। জাতীয় জাদুঘর ও জুলাই স্মৃতি জাদুঘরে নিয়োগ প্রক্রিয়া ঘিরে আমাদের অনুসন্ধানে উঠে এসেছে বিস্ফোরক সব তথ্য। জাদুঘরের অনিয়ম নিয়ে দীপ্তচন্দ্র পালের ধারাবাহিকের শেষ পর্ব আজ। চিত্রটি রাত ৮টার ২০২৬ সালের ২৬শে জানুয়ারির জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্সের সিসিটিভির ফুটেজ। তাতে দেখা যায় ২০ থেকে ২৫ জন ব্যক্তি একে একে একটি কক্ষে প্রবেশ করছেন, কিছু সময় পর আবার বের হয়ে আসছেন। প্রশ্ন হলো, জাদুঘর বন্ধ হওয়ার পর রাতের বেলায় কেন এই কার্যক্রম? অনুসন্ধানে উঠে আসে আরো চাঞ্চল্যকর তথ্য। জুলাই স্মৃতি জাদুঘরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় ২৮শে জানুয়ারি, কিন্তু তার দুদিন আগেই ২৬শে জানুয়ারি রাতে একদল চাকরি প্রত্যাশী অংশ নেন ভাইবা পরীক্ষায়। এদের অনেককেই দিতে হয়নি কোনো লিখিত পরীক্ষা। আমি কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করি নাই ভাই, আমি পরীক্ষা দিয়ে চলে আসছি, এরপরে আমি আর জানি না আপডেট। আমি তো যদি না করেন তাহলে যেই সার্কুলার হয় ২৮ তারিখ, আপনারা ২৬ তারিখ কিভাবে পরীক্ষা দিবেন? এখন ওইখানে আমি বলি, এখানে তো শহীদ পরিবার ছিল ভাই, ওইখানে ম্যাক্সিমামই হচ্ছে কারা আহত বা শহীদ পরিবারের জুলাই যোদ্ধাদের বেশি ছিল এখানে। এখন আপনার একটা অথরিটি কিভাবে পরীক্ষা নেবে? আমি ক্যান্ডিডেট হিসেবে আনসার আমি কিভাবে দেবো সেটা আমরা বলেন। শুধু তাই নয়, জাতীয় জাদুঘরের নিয়োগ নিয়েও মিলেছে দুর্নীতির অভিযোগ। নির্বাচনের আগে তড়িঘড়ি করে নিয়োগ দেয়া হয়েছে ৫৩ জনকে। অনুসন্ধানে পাওয়া একটি অডিওতে শোনা যায় ১৩ লাখ টাকার বিনিময়ে নিশ্চিত করা হচ্ছে চাকরির। এই প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগ উঠেছে রেজিস্ট্রেশন সহকারী ও মহাপরিচালকের ঘনিষ্ঠ ব্যক্তি সুমন মিয়ার বিরুদ্ধে। ১৩ টাকাতে বলে দিতে পারবো, ঠিক আছে, কিন্তু বেশিও লাগতে পারে। এটা কি পরীক্ষায় পাস হতে হবে নাকি পরীক্ষায় পাস না করলেও চলবে? টোটাল প্যাকেজ। অভিযোগ রয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছেন সুমন মিয়ার আপন ছোট বোনও। ১৩ লাখ টাকার বিনিময়ে চাকরি, এই বিষয়টা নিয়ে আপনার একটু জানতে চাচ্ছিলাম। সিবিএর সাধারণ সম্পাদক অর্থাৎ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক। জি, আমাদের কিন্তু একটা অপোজিশন পার্টি আছে রাজনীতি সূত্রে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিপক্ষ একটা অপপ্রচার চালাইতে পারে। এখন ময়মনসিংহে কি আপনার বোনের পোস্টিং? হ্যাঁ, ময়মনসিংহ পোস্টিং দিচ্ছে। আপনার বাড়ি কোথায়? ময়মনসিংহ। তাহলে তো নিজ জেলায় হলো না? না, নিজ জেলায় না, আমাদের এটা হচ্ছে কি এখানকার এখানে যোগদান এখান থেকে পরবর্তী কর্তৃপক্ষ যে শাখায় দিবে বা যে দিবে করবে, সেখানে আমাদের যাইতে বাধ্য। এসব অভিযোগের বিষয়ে জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওহাবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ওয়েবসাইটে নাম্বার আছে, ওইখানে কল দিয়ে পারমিশন নিয়ে তারপরে আসতে হবে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।